প্রিয় দর্শক, ঢাকা মেল থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শাহরিয়ার রূপ নোয়াখালী লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটেছে একই পরিবারের 7 জনের যেই মর্মান্তিক মৃত্যু, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সেই খালের যেই স্রোত এবং কি যেই পানি সেই পানিতে কিন্তু শেষ হয়ে গেছে একই পরিবারের 7 জন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই 7 জনের মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। সকাল থেকেই স্বজনদের আহাজারিতেই পরিণত হয়েছে চন্দ্রগঞ্জের এই চৌপল্লী গ্রাম। চৌপল্লী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ একই পরিবারের যে 7 জনের মৃত্যু, সেখান থেকেই 3 জনের মরদেহ কিন্তু আজ দাফন করা হচ্ছে। সকালেই কিন্তু 2 জনের মরদেহ দাফন করা হয়েছে। বাকি যে 2 জন রয়েছে তাদের মরদেহ কিন্তু আগামীকাল দাফন করা হবে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী, জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা সমাজসেবী রয়েছে সকলের উপস্থিতিতে কিন্তু শুরু হয়েছে আজকে তাদের যেই নামাজে জানাজা, সেই নামাজে জানাজার কাজ। ওমান থেকে দেশে ফেরার পথেই আত্মীয় স্বজনকে নিয়েই মর্মান্তিক মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এবং কি সেখানেই সেই খালেই মৃত্যুবরণ করে ওমান প্রবাসী বাহারের একই পরিবারের 7 জন। বেঁচে ফিরে সেই প্রবাসী বাহার, আর সেই বাহারের কান্নায় আহাজারি যেন আকাশ বাতাস নিমজ্জিত হয়ে পড়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একই পরিবারের 3 জনের যেই নামাজের জানাজা সেটি কিন্তু সম্পন্ন করা হবে বাদ আসর। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এলাকাবাসীর উপস্থিতিতেই কিন্তু আজকে তাদের যে দাফন কাজ, সেই দাফন কাজ সম্পন্ন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওমান প্রবাসী যে বাহার, সেই বাহারকে দেশে আনার পথে তার বাড়ির নিজ গ্রামের ঠিক 10 কিলোমিটার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় সেই মাইক্রোবাসটি এবং কি সেই খালে পড়ার সাথে সাথে মারা যায় বাহারের মেয়ে, বউ, বাহারের স্ত্রী, মা, মেয়ে, নানি সহ 7 জন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে নামাজে জানাজা, সেই নামাজের জানাজা কিন্তু সম্পন্ন করা হবে। আজকে তাদের পরিবারের 3 জনের যেই দাফন কাজ সেটি সম্পন্ন করা হবে। তাদের দাফন আগামীকাল সম্পন্ন করা হবে। সকালবেলা 2 জনের দাফন কাজ সম্পন্ন করছে। টোটাল 7 জনের মরদেহ কিন্তু এর মধ্যে 5 জনের দাফন কাজ আজকে সম্পন্ন করা হবে। বাকি যে 2 জন রয়েছে তাদের দাফন কাজ আগামীকাল সম্পন্ন করা হবে। এলাকাবাসী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এলাকাবাসী যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদের উপস্থিতিতে কিন্তু আজকে তাদের যেই নামাজে জানাজা, সেই নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক অবস্থানে কিন্তু সেই লাশগুলো দাফন করা হবে। বাহার খুব হাসি মুখে ফিরেছিল এবং তার ফেসবুকের সর্বশেষ পোস্ট ছিল, স্বপ্ন যাবে বাড়ি আমার। আর সেই স্বপ্নেই যেন আজ কাল হয়ে দাঁড়িয়েছে বাহারের জীবনে। একমাত্র মেয়ে পরিবারকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বাহার, যেখানে বাহারের মা, নানি, মেয়ে এবং তার স্ত্রী সহ টোটাল 7 জনের যে মর্মান্তিক মৃত্যু, সেটি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। সবাই বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা দোয়া করি এই কফিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা কফিনকে জান্নাতি কফিন হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাসূলের হাদিস আছে, কেউ যদি পানিতে পড়ে মারা যায়, কেউ যদি আগুন পড়ে মারা যায়, কেউ যদি গাছের উপর থেকে পড়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করুন। আর সন্তপ্ত পরিবারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সুখ সহিবার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে ঈমান এনে ঈমানের সাথে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই জন্য একটি বিনামেঘে বজ্রপাত বাহারের জীবনে নেমে এসেছে। সম্মানিত মুসলিম ইকরাম, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই কবিরের সমস্ত পরিবারের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন আমাদের অত্র ইউনিয়নের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব এম ইউসুফ মিয়া। সবাইকে হারিয়ে কাতর হয়ে পড়েছে। আজকে বিশেষ করে যে ঘটনাকে কেন্দ্র করে আজকে সকাল 3:30 বাজে এখানে তারা ঢাকা থেকে আগত আমাদের ইউনিয়ন ও 7 জন আসলে এখানে বলার কিছু নেই। আমি বিশেষ করে আজকে যে ঘটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাহাড়ের পরিবারের যে 7 জন তার মধ্যে দাফন সম্পন্ন করেছে বাকিতে 2 জন তার দেশে ফেরার পর বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসলিমরা, আপনারা সবাই আমার সহস্র সালাম গ্রহণ। আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের এই লক্ষ্মীপুর চন্দ্রবন্ধু পূর্ববাসা সড়ক দুর্ঘটনা একই পরিবারের 7 জন লোক মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। আমরা সর্বপ্রথমে এই শোক সবার মতো ক্ষমতা এই পরিবারকে দেখ, এই এলাকাবাসীকে দেখ, আমাদের এই জেলার সমস্ত লোককে এই শোক সবার ক্ষমতা দেখ। সারা বাংলাদেশ আজকে আলোড়িত হয়েছে। সম্মানিত মুসলিমরা, যাই হোক 3 জন শিশু সহ বয়োবৃদ্ধ অনেক মুরব্বীরা ছিলেন, ওনাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, অনেকের সাথে অনেক সময় চলাফেরা করে গেছেন। ওনাদের দৈনন্দিন চলাফেরা কথাবার্তা তর্কে বিতর্কে যদি কেউ চুল পরিমাণ মনোনষ্ট পেয়ে থাকে, আজকের এই বিকেল বেলা সমস্ত আমাদের মাঠ থেকে যারা চলে গেছে তাদেরকে অর্থপূর্ণ মনোভাবে বিদায় করবে। আর সবাই